যন্ত্রটা আপনাদের কিন্তু কাজে লাগবে, যাদের ব্যবসায় একদম ক্ষতি হচ্ছে, ব্যবসায় কাস্টমার হচ্ছে না, দোকানের লোক হয় না, তারা কিন্তু এই রবিনাথ অঘরীর সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু এই যন্ত্রটা অবশ্যই কালেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসায় কাস্টমার বাড়বে, আরো উন্নতি হবে। আরো যন্ত্র আছে জালের মধ্যে, সেগুলো এখানে দেখানো আছে, ফ্রেম সিস্টেমে করা আছে। যে ডেড বডির মাংস তুলে, যে মাছ তুলে খাওয়া হয়, তাও এই চিমটেদের থেকেই করা যায়। তাহলে অঘরীরা যে মাংস খায়, মানে নরমাংস বা কোনো প্রাণীর মাংস, পানি না, ওটা নরমাংস। অঘরীরা যে নরমাংস খায়, সেটা কিন্তু এই চিমটি করে তুলেই খাওয়া হয়। এই সেই চিমটি যেটা কিন্তু অঘরীরা নরমাংস খাওয়ার কাজে ব্যবহার করা হয়। নমস্কার সবাইকে, লরবরের আরো একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। আমাদের আজকের পর্বে থাকবে তারাপীঠ মহাশ্মশানের তন্ত্র সামগ্রীর দোকান। আমাদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি যার দোকান, সেই দোকানের যিনি কর্ণধার তাকে। তারাপীঠ মহাশ্মশান, নিউ ব্রিজ সবজি মার্কেট, আপনার এই সামনে দোকান। আর তারাপীঠ তন্ত্র সামগ্রিক দোকান, A to Z। আপনার নামটা একটু জেনে নেব। রবিনাথ অঘরী। তাহলে আমরা শুনলাম যে এখানে কিন্তু তন্ত্র সামগ্রীর দোকান, মানে তন্ত্রের A to Z সামগ্রী কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবার চলুন কি কি সামগ্রী আছে এবং কোন সামগ্রীর কি উপকারিতা আমরা আস্তে আস্তে শুনে নেব রবিনাথ অঘরীর কাছ থেকে। আচ্ছা, আমরা কি তাহলে এখান থেকে শুরু করতে পারি? এটা আছে আপনার সিঁদুর আছে, এটা মোহিনী সিঁদুর। এটা হচ্ছে আপনার যে কোনো সর্ব কাজে, বশীকরণ কাজে, উচ্চাটন কাজে, এগুলো সব কাজে, বশীকরণ তিলকের কাজে এগুলো ব্যবহার করা হয়, যে কোনো তন্ত্রের কাজে। তারপরে এটা আছে আপনার শিয়াল সিঙ্গি আছে, এটা হচ্ছে আপনার তন্ত্রের কাজে লাগে, মানে বশীকরণ, যেটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি যেটা বেঁধে থাকে, এটা দুটো একসাথে রাখলে ঘরের মধ্যে সেটা অশান্তি ঝামেলা হয় না, এটা সুখ শান্তিটা প্রয়োগ হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা দিয়ে বশীকরণ করা যায়। হ্যাঁ, বশীকরণ ঘরের মধ্যে, তন্ত্র দুজনের মধ্যে থাকলে এটাকে ঘরের মধ্যে একসাথে রাখতে হবে। মেয়েটা সিঁদুরের মধ্যে, হনুমানজি যে সিঁদুর, ওইটার মধ্যে এটাকে দিয়ে রাখতে হবে। এটাকে বলেন শিয়াল সিঙ্গি বলে। এটা শিয়াল সিঙ্গি বলা হয়। বেশ, আমরা পরবর্তীতে যাব। তারপরে আছে, এটা আছে আপনার নাগফণি। এটা হচ্ছে নাগফণি, যে কোনো এটা আসনের মধ্যে রেখে এটাকে পুজো পাঠ করা যায়, বা এটা তাবিজের মধ্যে ভরা যায়। যে কোনো তাবিজের মধ্যে ভরলে এটা তন্ত্রের কাজে ব্যবহার করা হয়। বান মারলে বা কেউ কোনো তন্ত্র ক্রিয়া করলে সেটা কেটে যায়, এটা তাবিজের মধ্যে দিতে হবে। এটার নাম হচ্ছে নাগফণি। বেশ। এটা হচ্ছে কাম সিঁদুর, এটা গাছের ফল, এটা এক ধরনের, এটার মধ্যে হ্যাঁ কাম সিঁদুর, এটা হ্যাঁ এটা গাছের ফল, এটার মধ্যে দেখুন সিঁদুর ভরা আছে, দানা দানা, ঠিক আছে। এইটা থেকে কি সিঁদুর তৈরি হয়? হ্যাঁ, এটা থেকে সিঁদুর তৈরি হয়। আচ্ছা, তাহলে এখন দেখতে পাচ্ছেন এমন একটা জিনিস, এই ফল থেকে কিন্তু সিঁদুর তৈরি। আচ্ছা, আমরা যে মাথায় সিঁদুরটা পরে আছি, এই সিঁদুরে না, ওটা আলাদা, না 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 না, এটা হচ্ছে, এটা তন্ত্রের সিঁদুর। এটা যে কোনো কাজে এটার জন্য তাবিজে দেওয়া যায়। তারপরে এটা আপনার তেল আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক রকমের তেল আছে। এটা অনেক রকম, এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে আয়ুর্বেদিক। এটা হচ্ছে আপনার যে কোনো ব্যথার জন্য এটা অয়েল। এটা হালকা হাতে মালিশ করে গরম কোনো সেদ নিলে সেটা ব্যথাটা পুরো সেরে যায়। হ্যাঁ, বর্তমান সমাজে দাঁড়িয়ে কিন্তু আমাদের মা ঠাকুমারা সবাই কিন্তু হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথাতে ভোগেন। তো এটা সেটা ইউজ করলে মিনিমাম কম করে এটা 3টে ইউজ করতে হবে। 3 সিসি ইউজ করলে আর পুরো ব্যথা কমে যাবে, একদম থাকবে না, সেরে যাবে। আচ্ছা, এটা 3টে শিশি ইউজ করা যায়, তাহলে কিন্তু কোনো ব্যথা থাকবে না, পুরো ব্যথা সেরে যাবে। আচ্ছা। তারপরে এটা আছে একাক্ষী নারকেল আছে। এটা হচ্ছে একাক্ষী নারকেল, যে কোনো তন্ত্রের, গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে যদি কোনো ফেসে যায়, সেটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে। এটা যে কোনো তন্ত্রের দিক থেকে এটা প্রয়োগ করা যায়, ঘরের মধ্যে, ব্যবসার মধ্যে, বাড়ির মধ্যে। এটা গাছেই হয়। আচ্ছা, এই ফলটা গাছেই হয়? গাছেই হয়। বলছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বাইক চালানো হয়, আর 4 চাকা অনেকেই চালায়, গাড়ির মধ্যে রাখতে হবে। গাড়ির মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এটাকে মানে শুদ্ধ করে রাখতে হবে, যে এইভাবে না, মানে প্লেন নিয়ে বেঁধে দিলে হবে না, এটা কর্ম করিয়ে তারপরে রাখতে হবে। আচ্ছা, মানে আপনি কর্ম করে তারপর জিনিসটা বিক্রি করবেন, তারপরে তার কিন্তু সেই উপকারটা সে পাবে, মানে নিয়ে কি বেঁধে দিলে কিন্তু উপকারটা হবে না, এটা কর্ম করে দিতে হবে। আচ্ছা। আরো সব বিভিন্ন আছে, যেমন আপনার এখানে আটা শঙ্খ আছে, তারপর সমুদ্র ফ্যান আছে, তারপরে আপনার শ্রীযন্ত্র আছে, নারকেল পাত্র আছে, মণিরাজ আছে। এটা চোখের জন্য কাজে। এটা
এটা যে কোনো চোখে যদি ঝাপসা দেখে এটার নাম হচ্ছে মণিরাজ। তাই এটা 1 কাপ জলের মধ্যে এটাকে চুবিয়ে অল্প একটু ভেঙে চুবিয়ে একে যদি চোখের মধ্যে ডকারের মতো দেওয়া হয় তাহলে সেটা যদি প্রচন্ড থাকে তাহলে ওটা পুরো কেটে যাবে, আর যদি হালকা থাকে তাহলে চোখে জলের ঝাপটা নিতে হবে। তাহলে এইটা হচ্ছে এমন একটা তন্ত্রের জিনিস যাকে বলছে মণিরাজ। হ্যাঁ, এটা এই শিকড়, একটা জিনিসটা গাছের কিন্তু শিকড়। গাছের শিকড়। হ্যাঁ। চোখের সমস্যা, চোখের এক থেকে মানে বড় থেকে বড় সমস্যা সমাধান কিন্তু যে এই কোনো শিকড়ের ছাঁদি মধ্যে পড়া, রয়েছে। তারপরে আপনার যে কোনো চোখে জল পড়া, ওই দিক থেকে এটা পুরো ক্লিয়ার করে দেবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কাঁটা রয়েছে। হ্যাঁ, এটা কি চুলের কাঁটা না কিসের কাঁটা? এটা সজারুর কাঁটা। সজারুর কাঁটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার যে কোনো কর্মের জন্য এটা কাজে, মানে পেন হিসাবে লেখাও যায়। তারপরে একে আপনার কোনো পুতুলের মধ্যে মারা যায়, কোনো আপনার কোনো কেউরি খারাপ কোনো কাজ করলে সেটার মধ্যে এটা প্রয়োগ করা যায়। আমি কিন্তু শুনতে পেলাম সত্যি টিকটিক করলো, মানে এটা সত্যিকারেরই কিন্তু কাজ হয় সজারুর হ্যাঁ। কাঁটা। এগুলো সব দিয়ে যায় অনেক বিভিন্ন জায়গা থেকে, এগুলো সব কালেক্ট করতে হয় জঙ্গলে, এগুলো সব দিয়ে। সজারুর কাঁটা মূলত কোন জায়গা থেকে আসে আপনাদের এগুলো কাছে? অনেক দূর থেকে, জঙ্গল মানে অনেক জঙ্গল দূরে দূরে। এখানে এগুলো তো আশেপাশে আসে না, এগুলো ধরুন সব যায় যারা আদিবাসী তারা সেগুলো সব দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পেলাম এখানে, সেটা হচ্ছে এখানে ছোট ছোট ত্রিশূল রয়েছে। এগুলো সব তন্ত্র কাজ, এগুলো ত্রিশূল বাড়ির। আমি দেখেছি কিছু তান্ত্রিকদের হাতে দেখেছি, হ্যাঁ, কোনো এগুলো- অঘরীদের হাতে আমি দেখেছি। হ্যাঁ, তো কিন্তু ওগুলো এটার বড় থাকে, অর্থটা কি? এটা ছোটটা হচ্ছে আপনার কেউরির বাড়ির মধ্যে যদি কোনো তুলসী তলায়, তারপর কোনো যদি মূর্তি করা থাকে সে তার সামনে রাখার জন্য, এটা কোনো শিবলিঙ্গে থাকলে তার কাছে রাখার জন্য, ছোট থাকলে কোনো চৌকাটে হয়তো কেউ যদি কোনো কুনজর বা কুদৃষ্টি দেয় সেটার জন্য ওটা লাগানো যায়। তাহলে এই ত্রিশূল যদি বাড়ির দরজায় রাখা ওটা যায়, হ্যাঁ, প্রধান ওটাকে দরজা, তাহলে ওটাকে কিন্তু- মায়ের কাছে নিয়ে যেয়ে পুজো করে শোধন করে ওটাকে লাগালে ওটা তার কর্মর ফল ওটা নিশ্চয়ই হবে। তাহলে কোনো রকম নজর লাগবে না, মানে না। কুনজর বাড়িতে কুনজর ওটা কোনো যদি ত্রিশূলটা- অশুভ শক্তি, ওটা কোনো গাছ হবে না। আচ্ছা বেশ, তারপরে এখানে দেখতে পাচ্ছি একইভাবে কিন্তু বড় ত্রিশূল রাখা রয়েছে। তো এই এটা বিভিন্ন আছে, ত্রিশূল- এটা হচ্ছে পঞ্চমুখী আছে, এটা হচ্ছে আপনার হ্যাঁ, যে কোনো ত্রিশূল সাধুর দেখেছি কাছেও আমরা। থাকে। হ্যাঁ, এটা কোনো সাধুর হাতেও থাকে বা আদার্স কোনো আশ্রমে বা কোনো হোমযজ্ঞের কাছে ধনী থাকলে ধনির মধ্যে এটাকে লাগানো থাকে। ঠিক আচ্ছা, আছে, এর মধ্যে ত্রিশূল সাধারণত আমাদের ত্রিফলা হয়, এখানে 5টা ফলা রয়েছে কেন? এর মানেটা কি? মানে এটা কি? 5টা ফলা হচ্ছে, এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা নিয়ে 5টা ভগবানের নাম নিয়ে এটা করা আছে। ঠিক আছে, আচ্ছা। ত্রিফলা মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হ্যাঁ। 5 ফলা তেমনি এটা 5টা ভগবানের নাম আছে, আচ্ছা, মানে পঞ্চত্রিশূল। পঞ্চত্রিশূল বলে এটাকে। আচ্ছা, এই চিমটিগুলো দেখেছি অনেক সময় অঘরীদের কাছে থাকে, হুম, মানে এটা আপনি লাগে- একজন অঘরী, তো হ্যাঁ, এটা এটা- থাকার অর্থটা কি? এটা থাকে, কেন? এটাকে হচ্ছে এটা একটা অস্ত্র। চিমটাটা মানে একটা সাধুদের হাতে থাকা, মানে অগরি যে কোনো সাধু হাতে থাকা মানে এটা একটা অস্ত্র, আর এটা সবসময় সিদ্ধ করে থাকে। এটাকে যখন থাকবার হাতে দেখবেন তেল সিঁদুর, এটার মধ্যেই অনেকজন দেখবেন তিলক লাগিয়ে অনেকজনকে পড়ায়। এটা কর্মের ফল, মানে এটা যদি ঠিক করে সিদ্ধ করে রাখা হয় তার নিশ্চয়ই কর্মের ফল থাকবে। সিদ্ধ করে না রাখলে কোনো এটা কর্মের ফল থাকবে না। শুধু যে হাতে নিয়ে রাখলাম তাহলে কোনো কর্মের ফল নেই। তাহলে সে নিয়ে যাওয়া হলো, নিয়ে আসা হলো। দেখে যদি প্রতিষ্ঠা করে যদি ঠিক করে নিয়ে বেড়ায় তাহলে সেটা যে কোনো কর্ম করবে সে ফলাফল আচ্ছা, কাজ পাবে। এই চিমটিটাও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন আকারে রয়েছে। হুম, আপনার ছোট, বড়। হাতেরটা বেশ বড়, এটা ছোট বড়। এবং বড়ের অর্থটা কি? মানে কোনো পার্থক্য কি আছে এটার না, মধ্যে? এটা পার্থক্য না। বড় হলে অনেক সময় হোমযজ্ঞের কাজে বড় হলে আপনার কাঠ ফাট তুলতে, এটা মানে একটা কাজে না, এটা মানে ওখানে থাকলে মানে বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হয়। এটা আমাদের যে ডেড বডির মাংস তুলে, যে মাছ তুলে খাওয়া হয়, তাও এই চিমটেটা থেকেই করা যায়। তাহলে অঘরীরা যে মাংস খায়, মানে নরমাংস বা কোনো প্রাণীর মাংস যে পানি না, খাওয়া এটা হয়, নরমাংস। নরমাংস, তাহলে অঘরীরা যে নরমাংস খায় সেটা কিন্তু এই চিমটি করে তুলেই খাওয়া হয়। হ্যাঁ, এই সেই এই- চিমটি যেটা কিন্তু অঘরীরা অঘরীরা নরমাংস ওটা- খাওয়ার কাজে ব্যবহার করা হয়। হয়। আচ্ছা, তাহলে কিন্তু এটা তন্ত্রে বেশ একটা মারাত্মক মারাত্মক উপকারী কাজে একটা লাগে। জিনিস। এগুলো সব জড়িবুটি আছে, যেমন আচ্ছা, এটা এখানে লতা আমি আছে। দেখতে পাচ্ছি যে জড়িবুটির মধ্যে অনেক রকমের ভাগ রয়েছে। হ্যাঁ, যদি এটা আমাদের হচ্ছে লাঠি। প্রতিটা ভাগ আমাদের একটু বোঝান। এটা হচ্ছে নাগলতার লাঠি। ঠিক আছে, এটা ঘরে- নাগলতার লাঠি। হ্যাঁ, এটা আচ্ছা। ঘরের মধ্যে রাখলে কেউ আছে নাগলতা বলে, কেউ কৃষ্ণলতা বলে, আর অনেক বিভিন্ন নাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বান ঝাড়ানোর কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, যদি কাউকে বান মারা হয় তাহলে এটা বান ঝাড়ানোর সেক্ষেত্রে কাজে লাগে। এটা কিন্তু, তাহলে এটা হচ্ছে এমন একটা জিনিস, কাউকে যদি বান মারা হয় তাহলে কিন্তু এই ঝাড়ানোর যে কাজে লাগে। লাঠিটা বা কাঠের যে বস্তুটা রয়েছে এটা দিয়ে কিন্তু বান ঝাড়ানো হয়, অর্থাৎ বান মারাটাকে ওখানে শরীর থেকে ঝাড়ানোর কাজে লাগে ঝাড়ানোর এটা। কাজে লাগে। বা এটা তাবিজের মধ্যে ভরে দেওয়া যায়। আচ্ছা, তন্ত্রের প্রতিটা জিনিসের কিন্তু কোনো না কোনো মাহাত্ম্য রয়েছে। বলছে মানুষ একটা মিথ্যা বলুক, শেকড় কখনো, গাছের শেকড় কখনো মিথ্যা বলে না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে একটা জাল রয়েছে, মানে একটা নয়, ওখানে একটা একাধিক যন্ত্র করা জাল আছে, রয়েছে। ওটা একটা যন্ত্র করা আছে ওটা। আচ্ছা। ইন্দ্রজাল কি এটাই? হ্যাঁ, ইন্দ্রজাল, এটা মায়া জাল দিয়ে, অনেক রকম জাল দিয়ে, ত্রিশূল জাল, এসব দিয়ে ওটা যন্ত্র করা আছে। তাহলে এটা হচ্ছে
একটি জাল নয়, একাধিক জাল, যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, যেখানে ইন্দ্রজাল, মায়া জাল দিয়ে দেখতে পাচ্ছি একটা লাল কাপড়ে মোড়ানো আছে। এটা কিন্তু শুধুমাত্র একটা শিকড় নয় বা শুধুমাত্র জাল নয়, এটা কিন্তু একটা যন্ত্র করা আছে। কিন্তু এই যন্ত্রটা কি কাজে লাগে যদি একটু এটা ব্যবসা বাণিজ্যর কুদৃষ্টি থেকে কাজে লাগে। এটা কাস্টমার আকর্ষণ থাকে, ঠিক আছে? মানে আপনার যতই যা থাক, আপনার যে কাস্টমার থাকবে সে কাস্টমার কোথাও কেটে যাবে না, মানে এটা আকর্ষিত থাকবে। মানে আকর্ষিত হবে। তাহলে যাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে বা যারা ভাবছেন যে আপনাদের ব্যবসায় আরো উন্নতি সম্ভব, দোকানে কাস্টমার আসছে না, আপনারা কিন্তু রবিনাথ আপনাদের যারা মনে হচ্ছে যে এই যন্ত্রটা আপনাদের কিন্তু কাজে লাগবে, যাদের ব্যবসায় একদম ক্ষতি হচ্ছে, ব্যবসায় কাস্টমার হচ্ছে না, দোকানে লোক হয় না, তারা কিন্তু এই রবিনাথ অঘরীর সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু এই যন্ত্রটা অবশ্যই কালেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসায় কাস্টমার বাড়বে, আরো উন্নতি হবে। আরো যন্ত্র আছে জালের মধ্যে, সেগুলো এখানে দেখানো আছে, ফ্রেম সিস্টেমে করা আছে।